নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, মুম্বাইয়ের এখন এইরকম অবস্থা। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। জুন মাস পড়েছে মানেই মুম্বাইয়ের বৃষ্টি স্টার্ট। প্রথম দিকে দুদিন একটু ঝড়ের সাথে বৃষ্টি হয়েছিল, তারপর আবার একটু থেমে গেছিল। এখন এই 8 তারিখ থেকে অফিসিয়ালি বৃষ্টি চালু হয়ে গেছে। মানে বৃষ্টি তার কাজে সাইন করে কাজ শুরু করে দিয়েছে। এইবার কাজে আর সে কোনো ছুটি নেবে না। হ্যাঁ, এখানে বৃষ্টি কিন্তু এরকম একদম মানে শুরু হলে আর থামাথামি সিন নেই। কখনো জোরে কখনো আস্তে, কিন্তু পড়তেই থাকবে। এই হচ্ছে এখানকার বৃষ্টি। ঘুম থেকে উঠেই এইরকম ওয়েদার দেখলে মন কিন্তু ভীষণ খুশি খুশি হয়ে যায়, আবার একটু উদাসও হয়ে যায়, তাই না? আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। দেখো, আমি এখন ঘরটা ঝাড় দেবো বলে ঠিক করেছি। তো ঘর ঝাড় দেওয়ার আগে আমি কি কাজ করি, এই হচ্ছে আমার ছেলের খেলনা। কোথায় কোথায় কি না খেলনাও ছড়িয়ে ছিটিয়ে রাখে। এই দেখো, একটা দড়ি, সেটাও ওর খেলনা, সেটাকেও ফেলা যাবে না, সেটা ওর খেলার জিনিস। এই দেখো, এখানে একটা গাড়ি, ওদিকে পড়ে রয়েছে কতগুলো ব্লকস। তো এই রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে নানান জায়গায় ওর খেলনা। আর এই দেখো, এই জায়গাটা ছিল আমার মানি প্ল্যান্টের জায়গা, অথচ আমার মানি প্ল্যান্টের পাশে এত বড় একটা বক্স, আর সেই বক্সের মধ্যে আর খেলনা রাখার জায়গা নেই, উপচে পড়ছে বক্স। দেখো, কোথাকার কত রাজ্যের পুরনো খেলনা সব নিয়ে এখন ওকে খেলতে হবে। আর এই সামার ভ্যাকেশন বলে আরও বেশি। দেখো, এটাও কি খেলার জিনিস, কি বানিয়েছে দেখো, এটাও খেলার জিনিস। একটা স্কেলকে একটা কাঠের সাথে জুড়ে একটা খেলনা বানিয়েছে। কি বলবো বলো, এইভাবেও নাকি খেলে। আরও আছে, দেখাচ্ছি আমি, দাঁড়াও। ও কোথায় কোথায় কীভাবে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আগে সেইগুলোকে পরিষ্কার করতে হয়। মানে আমার কিছু কাজকর্ম করে আমি ঘর ঝাড় দেওয়ার আগে আগে এইগুলোকে পরিষ্কার করি। এই দেখো, তিনি তো ওঠেননি, তিনি এখন ঘুমোচ্ছেন। বালিশের জায়গায় পা চলে গেছে আর পায়ের জায়গায় মাথা চলে এসছে। ঠিক আছে, এইবার এইদিকে দেখো, এই হচ্ছে কি আমার বসার টুলটা, ড্রেসিং টেবিলের টুল, সেটার উপরেও তার খেলনা। ওই দেখো, একটা আইসক্রিমের স্পুন, সেটাও ওর খেলনা, সেটাকেও রেখে দিয়েছে, একটা তীর তার সাথে। আবার দেখাচ্ছি ওর খেলনা কি কি হতে পারে। দেখো, এটা হচ্ছে একটা দেশলাইয়ের বাক্স, দেখতে পাচ্ছ? সেই দেশলাইয়ের বাক্সের উপরের যে কোটিং কাগজটা, সেটাকে তুলে দিয়ে সেলোটেপ দিয়ে জুড়েছে। এই যে, এটাও নাকি খেলনা, এটাও থাকবে ঘরের মধ্যে এখানে ওখানে ছড়ানো। দাঁড়াও, আরও আছে। এই দেখো, এটা কি বলো তো, কালো রঙের সুতো, সুতো দলা পাখি রেখেছে, এটাও খেলনা। এবার কি বলবো বলো, আমি ঘর পরিষ্কার করব একদিক থেকে, আর আমার ছেলে একদিক থেকে ঘর নোংরা করবে। তারপরে দেখো, ওই যে ওর বুক শেলফ, সে বুক শেলফের উপরে তো খেলনাগুলো, ওগুলো আমিই রেখেছিলাম যে এইগুলো দিয়ে এখন আর কী খেলবে, ছোটোবেলার খেলনা। তারপরে বড় বড় গাড়ি, এগুলো নিয়ে কি ও এখন আর খেলবে, ওগুলো আমিই রেখেছি। তারপরে এই হচ্ছে গিয়ে আমার যে স্টোরেজ স্পেস, বাথরুমের উপরের যে জায়গাটা, সেখানেও প্যাকেটে প্যাকেটে রয়েছে ওর খেলনায়। দেখো, ট্রান্সপারেন্ট যে কাগজটা, ওটার মধ্যে অনেকগুলো গাড়ি রয়েছে। তারপরে ওই যে দেখা যাচ্ছে ব্যাট, উইকেট। তারপরে এদিকে দেখো ছড়ানো রয়েছে কতগুলো গাড়ি। মানে কি বলবো, আমাকে এইগুলো গোছাতে গোছাতেই সময় চলে যায়। ওই দেখো, একটা দলা পাকানো কাগজ। হ্যাঁ, এই যে ওই যে কোথায় চলে গেছে একটা বাইক, মনে হচ্ছে সব গাড়িগুলো একসাথে রাস্তায় চলছিল, হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকটা ছিটকে এদিকে এসে পড়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। যে ঘরে বাচ্চা আছে সেই ঘরে এরকম খেলনা সব জায়গায় ছড়ানো ছিটানোই থাকে। ঢুকলেই টের পাওয়া যাবে যে এই ঘরে কোনো বাচ্চা আছে। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে তারপরে এবার আমি চলে এসেছি কিচেনে। সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। এইবার আমি ব্রেকফাস্ট বানাবো। মানে সকালবেলা আমার তো এক্সারসাইজ করা হয়ই, তারপরে ওর খেলনাগুলো গোছাতে গোছাতে আর এক রাউন্ড এক্সারসাইজ হয়ে যায় আর কি। তো এবার তো খিদে পেয়ে গেছে, তো আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি। স্পেশাল দিন, আজকে জামাই ষষ্ঠী বলে কথা। তো জামাই ষষ্ঠীতে আমাদের কোনো রকম উৎসাহ থাকে না, কারণ আমাদের বাড়ি যাওয়ার থাকে না, আমাদের জামাই ষষ্ঠী নেই। মানে আমার বর এই বিয়ের 10 বছর বয়সে মাত্র 1 বছর জামাই ষষ্ঠী পেয়েছে, সেটাও গত বছর। আর কোনো দিনও জামাই ষষ্ঠী পায়নি, মানে এই সময়টা ছুটি নিয়ে বাড়ি আমাদের যাওয়া হয়নি সেইভাবে। আর
প্রতি বছর আমি ওকে ভালো রান্নাবান্না করে খাইয়েছি এই দিনটাতে। এবছর তো সামনে নেই, আর ভালো রান্নাবান্না করে খাওয়ানোর সেই ব্যাপারটাও নেই। তো আমি আর আমার ছেলে আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করছি, অনেক দিন বাদে আজকে একটু লুচি বানাচ্ছি। আমার ছেলে খুশি হবে, ওরও স্কুল খোলার সময় হয়ে গেছে, তো এই ছুটিটার মধ্যে আজকে একদিন একটু লুচি বানাচ্ছি। এটা জামাই ষষ্ঠী বলে নয়, অ্যাকচুয়ালি ইচ্ছে হলো তাই। পায়েস রান্না হয়েছে আর তার সাথে লুচি। দেখো প্রতিটা লুচি এত সুন্দর ফুলেছে, উফ, এরকম ফুলকো ফুলকো লুচি হলে খাওয়ার মজাই আলাদা, আর ভাজার সময় কিন্তু দারুণ মজা লাগে। আমি কিন্তু ময়দা একটুও ইউজ করিনি, পুরোটাই কিন্তু আটা দিয়েই কিন্তু আমি লুচি বানাই। এইবার খাবার পরিবেশন করে দিই। ওদিকে আমার ছেলেও কিন্তু উঠে গেছে, উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। আর কানে কানে বলেছিলাম আমি আজকে লুচি বানাচ্ছি, তাড়াতাড়ি উঠে পড়, নইলে আমি একাই খেয়ে নেবো। তো সে উঠে গেছে রীতিমতন ব্রাশ ট্রাশ করে রেডি খাওয়ার জন্য। দেখো এবার আমার ছেলে চলে এসছে, ওর হাতে এবার দেবো। এই দেখো, দেখেছো আমার বাবাইয়ের হাসি দেখো। ও লুচি দেখে ওর আর তর্স হয়েছিল না, মাম্মা কতক্ষণে হাতে দেবে। হাসিটা দেখতে পেয়েছো? ওর এই হাসিটার জন্যই বানানো। ও কিন্তু দারুণ ভালোবাসে লুচি পরোটা, এগুলো খুব ভালোবাসে। দেখো খেতে বসে গেছে, ও খাচ্ছে, সামনে বসে আমিও খাচ্ছি। এবার পায়েসটা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডা আছে পায়েসটা। ছেলের বেশ ভালো লেগেছে, আমারও বেশ লাগছে। অনেকদিন বাদে লুচি খাচ্ছি আজকে। এইবার আমার ছেলেকে দিয়ে দিয়েছি কাজ। খাওয়া দাওয়া হয়ে গেছে, গায়ে একটু এনার্জি চলে এসছে। এইবার বললাম তুই আজকে তোর সমস্ত খেলনাগুলো পরিষ্কার করবি, স্কুল খোলার সময় হয়ে গেছে, আর সময় পাবে না সেইভাবে। তো এই খেলনাগুলো সবসময় পরিষ্কার করা হয় না, সত্যি কথা বলতে। এগুলো ওই মাসে একদিন আমি যখন ঘর ঝাড়ু দেই, মানে ঝুল ঝাড়ি, সেই সময় একটু পরিষ্কার করি। তো আজকে ঠিক করলাম ওকে দিয়েই পরিষ্কার করাবো ওর খেলনা। দেখো কীভাবে ধুলো পড়েছে। তো এগুলো যেহেতু উপরে থাকে, এগুলো নাড়াচাড়া করা হয় না, এগুলোতেই বেশি ধুলো পড়ে। তো ও নিজেই নামাচ্ছে, দেখো বালিশ রেখেছে, বালিশের উপরে দাঁড়িয়ে তারপরে নিজেই নামাচ্ছে। হাইটে হচ্ছিল না বলে বালিশের উপরে দাঁড়িয়ে নিয়েছে। এই দেখো বুদ্ধি খাটিয়ে গাড়ির কান ধরে টেনে নিয়ে আসছে। আমি এদিকে ক্যামেরা করছি, তাই নিজেই নামালো সব গাড়িগুলো কষ্ট করে। এইবার সব খেলনাগুলোকে নিয়ে বাথরুমে চলে এসছে। ও যেভাবে পারে সেইভাবে ধোবে, আমি একটু কিচ্ছু করে দেবো না। দেখো সার্ফ দিচ্ছে, এবার এর ভেতরে জল দেবে, দিয়ে ডলবে, ডলে নিজেই ধুক, আমি কিচ্ছু করে দেবো না, কারণ আমার এদিকে অন্য কাজ আছে, আমি অন্য কাজ করব। ওর মতন করুক। ভিজে তো যাবেই, তো ভিজে গেলে একবারে স্নান করে বেরিয়ে আসবে। ওই কারণেই আমি দিলাম এখন এগুলো করতে, যেগুলো করে ভিজে গিয়ে একবারে স্নান করে বেরিয়ে আসবে। কি করছে দেখো, ভীষণ উৎসাহ, প্রচণ্ড উৎসাহে আছে, বেশ মজা পাচ্ছে। আর এমনিতে পড়াশুনোর মানে বাদ দিয়ে যে কাজই দেওয়া হোক সেটা বেশ উৎসাহের সাথেই করে। আর এখানে তো খেলনা পরিষ্কার, তার উপরে জল ছিনতে পারছে, ওফ দারুণ মজা ওর। আমি কিচেনে কাজ করছিলাম, হঠাৎ করে জলের শব্দ শুনে এদিকে এসে দেখি কি কাণ্ড। দেখো ও শাওয়ার অন করে ওর খেলনাগুলোকে শাওয়ারে স্নান করাচ্ছে। দেখো অবস্থা, ও নিজেও কিন্তু ভিজে যাচ্ছে, কিন্তু কী যে মজা ও পাচ্ছে, প্রচণ্ড মজা পাচ্ছে। ওই যে জলটা ফেলে, এবার দেখো ও খাটনি খেটে একটা একটা করে মগ দিয়ে জল ঢেলে পরিষ্কার করবে না, ও শাওয়ার চালিয়ে দিয়েছে, সবগুলো বৃষ্টিতে ভিজুক, এরকম একটা ব্যাপার আর কি। শর্টকাট বুদ্ধি মাথায় প্রচুর আছে। আচ্ছা গামলাটাকে ধুয়ে রাখলো, এইবার বোধহয় এই গামলার মধ্যে এক একটা করে রাখবে। হ্যাঁ, ওগুলো সব ধোয়া হয়ে গেছে, প্রথমে সার্ফের জল দিয়ে ডলে নিয়েছে, এইবার ওগুলো শাওয়ারে ভালো মতন ধুয়ে গেছে। এবার ওগুলোকে নিয়ে নিয়ে গামলার মধ্যে রাখবে। দেখো নিজে কিন্তু পুরো স্নান করে গেল, দেখেছো কি মজা, ভীষণ আনন্দ পাচ্ছে ও।
আর বাচ্চাদেরকে মাঝে মাঝে এরকম ছোটোখাটো কাজ করতে দেওয়া উচিত। ঘরের কিছু কাজও এরকম মানে ছোটোখাটো কাজ যেগুলো ওরা করতে পারবে, করতে দিলে ধীরে ধীরে এইগুলো করতে করতেই ওরা বড় কাজ করা শেখে, রেসপন্সিবল হতে শেখে। যাক, হয়ে গেল তো গাড়িগুলো ধোয়া, ওরও একটু আনন্দ হলো, আমারও একটা বড় কাজ হলো, কারণ এইগুলো পরিষ্কার করতে বসলে আমার অনেকটা সময় যেত। ওই করি ঝুল ঝাড়ার সময় একদিন একটু পরিষ্কার, তো যাই হোক এখনও ছুটি বলে ওই করলো, ও এনজয় করলো। এবার নিজেও স্নান করে বেরিয়ে এসছে, দেখো এবার খেলনাগুলোকে দিচ্ছি, কারণ ব্যালকনিতে দেওয়া যাবে না, ও বৃষ্টিতে আবার ভিজে যাবে, ওর থেকে ঘরের মধ্যেই থাকুক, ঘরের মধ্যেই ওগুলো হাওয়ায় হাওয়ায় শুকাক। আসলে জল ঝরে গেলেই এমনিতেই শুকিয়ে যাবে এগুলো, সেরকম শুকানোর মতন ঝামেলার কিছু নেই আর কি, জলটাই শুধু ঝরানোর ব্যাপার। আজকে এগুলো শুকিয়ে যাক, এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই খেলনাগুলোর কী গতি করলাম, আবার কি ওই একই জায়গাতে রাখলাম নাকি এর অন্য কোনো ব্যবস্থা করেছি, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।